যে কোনো প্রতিযোগিতামূলক খেলায় হোম অ্যাডভান্টেজ থাকে। স্বাগতিক দল বা দেশ এই সুবিধা নিয়ে একটু হলেও এগিয়ে থাকতে চায়। ক্রিকেটেও এই হোম অ্যাডভান্টেজ নতুন কিছু নয়, হোক সেটা উইকেটের আচরণ কিংবা মাঠের দর্শক, সবাই চায় হোম অ্যাডভান্টেজের সুবিধা নিতে। কিন্তু খেলাটা যখন মিরপুরে, তখন হোম অ্যাডভান্টেজের কথাটা বারবার চলে আসে। কেননা চট্টগ্রাম সিলেটের তুলনায় মিরপুরের উইকেটের আচরণটা হয়ে থাকে ভিন্ন। আর প্রতিপক্ষ যদি উপমহাদেশের বাইরের কোনো দেশ হয়, তাহলে তো কোনো কথাই নেই। মিরপুরের উইকেট কেমন আচরণ করবে সেটা ভেবে ম্যাচের আগের দিন রাতের ঘুম হারাম করেছেন অনেক অধিনায়ক কিংবা খেলোয়াড়। এমনকি বাংলাদেশের ক্রিকেটাররাও মিরপুরের উইকেট নিয়ে থাকেন দ্বিধাদ্বন্দ্বে। এবার নিউজিল্যান্ড এ দলের ক্রিকেটারদেরও সোমবার এই গোলকধাঁধায় পড়তে দেখা গেল। 2 ম্যাচের টেস্ট সিরিজে 1-0 এগিয়ে থাকা নিউজিল্যান্ডের ক্রিকেটারদের মাথায় যে মিরপুরের উইকেটের চিন্তা ঘুরছে, সেটা তারা মাঠে প্রবেশ করতেই প্রমাণ দিলেন। একাডেমি মাঠে একদল অনুশীলন করতে চলে গেলেও 3 কিউই ক্রিকেটার সরাসরি চলে যান সেন্টার উইকেটে। সেখানে গিয়ে অবশ্য গোলক ধাঁধাতেই পড়ে যান 3 জন, কেননা উইকেট কোনটা সেটা বুঝেই উঠতে পারছিলেন না তারা। উইকেট থেকে কভার সরিয়ে ম্যাচের উইকেট খুঁজছিলেন তারা। শুরুতে অন্য উইকেটের কভার সরিয়ে সাথে সাথেই তারা বুঝতে পারেন যে এটা মূল ম্যাচের উইকেট নয়। এরপর সেটা ঢেকে দিয়ে পাশের উইকেটের কভার সরান তারা, আর সেটাই হচ্ছে ম্যাচের উইকেট। শুধু কভার সরিয়েই নয়, বসে আঙ্গুল দাবিয়ে উইকেটের আচরণ কেমন হবে বা কেমন হতে পারে তা বোঝার চেষ্টা করেন কিউই এই 3 ক্রিকেটার। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সবুজ ঘাসে ঢাকা ওই উইকেট দেখে 3 জন খানিকক্ষণ আলোচনাও করেন। এক পর্যায়ে মাঠ কর্মীদের একজন সেখানে হাজির হলে এটাই ম্যাচের উইকেট কিনা সেটাও জিজ্ঞাসা করেন তারা। তবে সেই মাঠকর্মী এসে উল্টো বিপদ বাড়িয়ে দেন তাদের। উইকেট কেন সরিয়েছেন সেই প্রশ্নে জিজ্ঞেস করার পাশাপাশি হাসি মুখে উইকেট ঢেকে দেন সেই মাঠকর্মী। সেটা ঢাকতে আবার সাহায্যও করেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। প্রতিপক্ষের জন্য এক নিয়ম হলেও স্বাগতিকদের জন্য যে ভিন্ন নিয়ম, সেটার প্রমাণ গ্রাউন্ডসম্যান দিলেন খানিক পরই। বাংলাদেশ এ দল অনুশীলন শুরু করার আগে নুরুল হাসান সোহান ও মিজানুর রহমান বাবুল মিলে উইকেট দেখতে আসেন। সে সময় গামিনী ডিসিলভার সঙ্গে উইকেটের পাশে দাঁড়িয়ে লম্বা সময় ধরে চলে তাদের আলোচনা। হয়তো উইকেট কেমন হবে বা কী ধরনের আচরণ করবে সেটা নিয়ে আলোচনা চলছিল তাদের। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্সি।